কি বলছো তুমি? তুমি এত ভালো ফুটবল খেলো যে তুমি ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারো? হ্যাঁ বাবু, আর সেই জন্যই তো আমি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু জয়ী, আমি তোমার এই স্বপ্ন পূরণ করতে পারবো না। পারলে আমায় ক্ষমা করো। সবটা শুনেও আপনি? হ্যাঁ জয়ী, সবকিছু জেনেও আমি বলছি, তুমি এই দাশগুপ্ত পরিবারে থেকে ফুটবল খেলতে পারবে না। এতে আমার কিচ্ছু করার নেই জয়। আমি অপারক। কিন্তু আপনি ছাড়া তো আমার পাশে থাকার মতো কেউ নেই। পাশে আর আমি থাকতে পারছি কোথায়? দেখো, তুমি এসব ভেবে মন খারাপ করো না, চেঞ্জ করে নাও। আর পারলে একবার আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করো। তুমি এই দাশগুপ্ত পরিবারে থেকে ফুটবল নিয়ে দাশগুপ্ত পরিবারে থেকে ফুটবল নিয়ে দাশগুপ্ত পরিবারে থেকে ফুটবল খেলতে পারবে না। জয়, তুমি এত খেলা থাকতে ফুটবলটাই খেলতে পারো, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আর তোমার এইটুকু আমি পূর্ণ করতে পারছি না। আমার নিজেকে এত অক্ষম মনে হচ্ছে। বাদবাবুর উপরে আমি অভিমান করেছিলাম ঠিকই, কিন্তু ওনার তো কোনো দোষ ছিল না। উনি তো বাড়ির কথা ভেবে আমাকে ফুটবলটা খেলতে দিতে চাননি। তবে যাই হোক, ওনার রাগটা যে আমি ভাঙাতে পেরেছি এই অনেক। উনি যা রেগে গেছিলেন, আমি তো ভাবলাম উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। কিন্তু এখন আমি কি করব? ওনাকে কি করে এ ঘরে শোয়ার কথা বলবো? ওনার তো এইসব বিছানায় শোয়ার অভ্যেসও নেই। ওনার ঘর কত সুন্দর, কত সুন্দর করে সাজানো গোছানো। আমি কি আমার এই মাটির ঘরটাকে ওরকম সুন্দর করে সাজাতে পারলাম? তবে যাই হোক, এই ফুলগুলো বেশ টাটকা, খুব সুন্দর গন্ধ। ওনার নিশ্চয়ই ভালো লাগবে। দিদি, বাবা কত সুন্দর সাজিয়েছিস রে। আচ্ছা, বাবা তোকে কখন থেকে ডাকছে বলতো? কেন রে? আসলে মা তো যাত্রা শুনতে গেছে, কখন ফিরবে ঠিক নেই। তারপর তুই তো আজকে আমাদের খেতে দিবি, তাই বাবা বলছিল তোকেও তাড়াতাড়ি খেয়ে নিতে, তাহলে তোরা তাড়াতাড়ি শুয়ে পড়তে পারতিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমার না একদম মাথায় ছিল না তোদেরকে খেতে দিতে হবে। চল। হ্যাঁ চল। কি গো, এত চিন্তা করছো কেন? শুয়ে পড়ো। ঘুম আসছে না কাবেরী। রিভুর জন্য কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না। ওই বাড়িতে গিয়ে কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। অত চিন্তা করো না, ও তো শ্বশুর বাড়ি গেছে, সঙ্গে ওর বউ আছে। রিভুর চিন্তা রিভুর বউ করবে। এসো শুয়ে পড়ো, অনেক রাত হলো, এসো। তুমি নিশ্চিন্ত হলো, আমি তো কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। তোর ছেলের বউয়ের জন্য পারছি না। রিভু আমার হাতের নাগালের বাইরে বেরোবে, এটা আমি ভাবতে পারছি না, আর সেটা আমি হতেও দেবো না। মামা, তোমার একটু মাংস দিই?
আমার জন্য তোকে অত চিন্তা করতে হবে না। তুই জামাই কেটে আরে না না ঠিক আছে, যা আছে যথেষ্ট। কি জানো তো জামাই, আমার ভাবতে পারি ভালো লাগছে এই কদিনে তোমাদের বাড়িতে কি আমার মেয়েটা কেমন পাকা গিন্নি বান্নি হয়ে উঠেছে। হ্যাঁ গো বাবা, দিদিকে এখন কেমন বউ বউ লাগছে। এই তোরা চুপ করবি, খা তো। হুম, খা 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 খা। এ কি তুমি খাচ্ছ না কেন মামা? আমার পেট ভরে গেছে মা, আমি আর খেতে পারবো না। ওমা তা কি করে হয়, আপনি তো কিছুই খেলেন না। কি জানো তো জামাই, আসলে সকাল থেকে বুকের ভেতরটা কেমন একটু চাপ চাপ ভাব হচ্ছে। না না, চিন্তার কিছু নেই, গ্যাস হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে দুপুরের খাবারটা খুব ভারী হয়ে গেছে তো। তুই জামাই খেতে জামাই ভালো করে খাও, ভালো করে খাও তুমি। আর শোনো, তোমরা কিন্তু রাত করো না, হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো? হ্যাঁ? ও বাবলু, ওদের খাওয়া বাবা, খাওয়া। সাবধানে। বাবু, আপনাকে একটু মাছ দেবো? আরে না না, তুমি আগে খেতে বসো তো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ রে দিদি, তুই এবার নিজে খেতে বসে পড়। আরে সে নয় বসছি, তোরা তো খা আগে। আজ তো আমি বাবুকে সব কথা বলে দিয়েছি, তাহলে আমার ঘরে ঢুকতে এরকম লাগছে কেন? আর তো কোনো ভয় নেই। এর আগেও তো আমি বাবুর সঙ্গে কত কথা বলেছি, আজ তবে এমন লাগছে কেন? বাহ, বেশ সুন্দর সাজিয়েছে তো। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, তুমি বাইরে কেন, ভেতরে এসো। আপনি শুয়ে পড়ুন, আপনার বিছানা আমি আগেই করে রেখেছি। এ কি জয়ী, তুমি মেঝেতে মাদুর কেন পাতলে? কেন? আমি তো মেঝেতেই শোবো। মেঝেতে শোবে? ঠিক আছে, তুমি যদি মেঝেতে শো তাহলে আমিও তোমার সাথে মেঝেতেই শোবো। কি? এটা কি বলছেন আপনি? দেখুন, এই ছোট খাটে দুজনে একসঙ্গে শোয়া যাবে না। দিদি, দিদি তাড়াতাড়ি আয়, বাবার খুব শরীর খারাপ করছে, তোরা তাড়াতাড়ি আয়। মামার আবার কি হলো? দাদা, আপনি ঘুমোননি এখনো? রিভুর জন্য চিন্তায় আমার ঘুম আসছে না যমুনা। তোমরা গেলে না একরকম ছিল, কিন্তু ওই মেয়েটার সঙ্গে রিভুকে ছেড়ে দিয়ে আমি। খারাপ লাগছে দাদা, আমারও ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব, ব্যাংকের কাজটা পড়ে গেল হঠাৎ, তাই
ওরাই বা কি করবে, কিন্তু আমার তো চিন্তা অন্য যমুনা। হ্যাঁ, জানি দাদা, আপনার চিন্তার কারণটা তো আমি জানি। আপনি তো দায়ে পড়ে গোটা বিষয়টা মেনে নিয়েছেন, তাই না? এই সুযোগ, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ির বাড়িটা মেরে দিতে হবে। দাদা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি না নিজে বরঞ্চ কাল সকালবেলা একবার কোমলদিঘিতে চলে যান। অষ্টমঙ্গলার নিয়মকানুন সব মিটে গেলে আপনি জয়ীকে নিয়ে ফিরে আসবেন। আমার মনে হয় সেটাই সব দিক থেকে ভালো হবে, জানেন। কিন্তু যমুনা, ওখানে আমার যাওয়াটা কি ঠিক হবে? ওমা দাদা, কেন ঠিক হবে না? আপনি যা কিছু করছেন সব তো রিভুর জন্য। আর আপনার ছেলের ভালো আপনার থেকে বেশি কে বুঝবে বলুন তো? হ্যাঁ, শুধু বাড়ির কাউকে না জানালেই হলো। ঠিক কথা বলেছো যমুনা, রিভুর কথা তো আমাকেই ভাবতে হবে। না, আমি কালকে সকালে কোমলদিঘিতে রওনা হব। কালকে সকালে চলে যাব। কি হয়েছে বাবু? মামা ঠিক আছে তো? ওনার পালস রেটটা একটু বেশি আছে, তবে আমার মনে হচ্ছে ওনার গ্যাসের প্রবলেম হচ্ছে। আচ্ছা বাবলু, তোমাদের ঘরে গ্যাসের ওষুধ আছে? গ্যাসের ওষুধ? বাবা তো কবিরাজি ওষুধ খায়। তবে হ্যাঁ, সদর হাসপাতাল থেকে ছাড়বার সময় ওরা বাবাকে কয়েকটা ওষুধ দিয়ে দিয়েছিল। বেশ, যদি ওষুধগুলো থেকে থাকে তুমি একটু নিয়ে আসো না। হ্যাঁ, এই নাও। দাও। জয়, এই ওষুধটা তোমার মামাকে খাওয়াতে হবে, তুমি একটু জল নিয়ে এসো। আপনি একটু উঠুন, আস্তে। বাবলু, একটু দেখো। আস্তে 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 বাবা, আস্তে। এই নিন। এই নাও মামা। আস্তে। বাবলুর বালিশ করো। এখন কেমন লাগছে মামা? দাঁড়ারে বাধা, সবে তো ওষুধটা খেলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাবলু, বাবলু, বলছি আশেপাশে কোনো ডাক্তার আছে? ডাক্তার? এত রাতে ডাক্তার পাবো? তবে হ্যাঁ, ডাক্তার পেতে গেলে সদর হাসপাতালে যেতে হবে। না না না, ও হাসপাতালে আমি যাব না। আমি এখন ভালো বোধ করছি। এই তো বুকের উপর থেকে মনে হচ্ছে চাপটা হালকা হয়ে গেছে। গ্যাস হয়েছিল তো, নেমে গেছে। চিন্তা করিস না মা, চিন্তা করিস না। যা যা যা, শুয়ে পড়, রাত হলো অনেক। কি বলছো তুমি? তোমার এই অবস্থায় আমরা শুতে যাব? না না, আমরা এক কাজ করি, আমরা এখানেই থাকি। হ্যাঁ, জয় তো ঠিকই বলেছে। আপনার এই অবস্থা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমরা এই ঘরেই আছি। ও বেশ বেশ, তাই তাই। নে, তুই মামার পাশে শুয়ে পড়। আপনি দাঁড়ান, আমি মাদুরটা পেতে দিচ্ছি। বসুন। এই নিন, এটা গায়ে দিন, নইলে ঠান্ডা লেগে যাবে। ঘুমিয়ে থাকলে তোমাকে আরো সরল, আরো নিষ্পাপ লাগে। তুই
আরে শুনছি এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ গো? আরে দরকার আছে তাই যাচ্ছি। আরে দরকার আছে বুঝলাম, কিন্তু কি দরকার সেটা বলো। আমি কোমল দিঘিতেই যাচ্ছি। কোমল দেখি? হ্যাঁ মানে ছোট বৌমার বাড়ি? হ্যাঁ। ওমা, সে কি, তোমার কি একদম কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেছে? ওটা তো এখন আমার ছেলের শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে? কি হয়েছে? আমি ছেলের কাছে যাচ্ছি, আমি তো অন্য কোনো কাজে যাচ্ছি না, থাকতে যাচ্ছি না। আরে বাবা, সেটা কে বলছে? তুমি তো বুঝতেই পারছো না, বিনা নেমন্ত্রণে কেউ ছেলে শ্বশুর বাড়িতে যায়? মান সম্মান নষ্ট হবে না? শোনো কাবেরী, মান সম্মান যাতে আর নষ্ট না হয় সেটাই দেখতে যাচ্ছি। ওই মেয়ের সঙ্গে থেকে থেকে যদি আমাদের ছেলের কোনো চারিত্রিক অধঃপতন হয় তার দায় কে নেবে? এই তো সেজোরে রিভু আর জয়ীর প্রেম হয়ে গেল। বর্দি ভাই, হয়ে গেল কি বলছো? বাবাকে দেখে তো মনে হচ্ছে এই জন্মের মতো ওদের প্রেমটা ঘুচেই গেল। বেশ হয়েছে। সত্যি দাদা, আমারও না ভীষণ চিন্তা হচ্ছে জানেন তো। ওই মেয়েটাকে তো মোটে ভরসা নেই না, কি যে কখন করে বসে কে জানে। আচ্ছা মেজো বৌদি, ওই মেয়েটা রিভুর ঠিক কি কি ক্ষতি করতে পারে বলে তোমাদের মনে হয়? প্রশ্নটা আমাকে না করে নিজের মনকে করো, উত্তর পেয়ে যাবে। নিজের মনকে করেছি, কোনো সদুত্তর পাইনি। আমি একটা কথা বুঝতে পারছি না, যে রিভু তো বাচ্চা 2 বছরের ছেলে নয়, তাকে কেউ কি খারাপ করে দিতে পারে? তার উপর যার সম্পর্কে কথা বলছি ভেবে দেখা দরকার, সে একটা ছোট্ট নিষ্পাপ মেয়ে। কি গো, এবার কি হবে? জেঠুমনি তো মনে হচ্ছে সত্যি সত্যিই কোমল দিকে যাচ্ছেন। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু বলতেই হবে রিভু আর জুইয়ের ভাগ্যটা সত্যি খুব খারাপ। বিয়ের পর থেকে নিজেদের মতন করে থাকতেই পারলো না। কালকে মামার শরীরটা খুব খারাপ ছিল, আজকে যদি একটু সদর হাসপাতালে নিয়ে যাওয়া যেত খুব ভালো হতো। বুঝেছি, দাঁড়া আমি ঝাড়টা দিয়ে এসে তোকে খড় দিচ্ছি। এ কি, আপনি উঠে পড়েছেন? ডাকবেন তো, আপনার চাটা তাহলে দিয়ে আসতে পারতাম। তুমি তো কাজ করছিলে। ওমা, কি যে বলেন, এটা তো কাজের মধ্যেই পড়ে। দাঁড়ান, আমি আপনার চাটা নিয়ে আসছি। আপনার তো সকাল সকালে চা খাওয়ার অভ্যেস। বাবা, এ কটা দিনে তুমি আমার সম্পর্কে এত কিছু জেনে গেলে? জেনে গেছি তো। এই নিন। দাও। চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, বাবা। কি হলো? হ্যাঁ, কি যে করেন না আপনি। জয়, আসতে, চাটা পড়ে যাবে। আচ্ছা জয়, তোমার কি চাটি মারার অভ্যেস আছে? সেদিনকেও মারছিলে, আবার আজকেও মারছো। ভুল হয়ে গেছে, নিন আপনি চাটা খান। কি হলো? চিনি কম বুঝি? না না, তেমন কিছু নয়। তুমি নিজে একবার খেয়ে দেখো। না না, আমি আপনার কাপে। জয়, নাও না, আমি যখন বলছি একবার খেয়ে দেখো, নাও। চিনি কম তো। দাঁড়ান দাঁড়ান, আমি চিনি নিয়ে আসি। জয়, কিচ্ছু আনতে হবে না। আরে এটা চিনি কম তো। এবার একদম ঠিক আছে। মানে? মানেটা হলো এটাই, এই যে তুমি চায়ে চুমুক দিয়ে মিষ্টি করে দিলে চাটা। জয় আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো নিয়ে এত করে ভাবে, সবকিছু কি সুন্দর হাসি মুখে মানিয়ে নেয়। আর আমি ওর সব থেকে ভালোবাসার জিনিস ফুটবল, সেটাকেই বাড়ির কারণে মেনে নিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এ ব্যাপারে যে আমার আর কিছুই করার নেই।